আর এটা যত সম্ভব মটর গাছ। হ্যালো গাইজ, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাকে আইতে বাড়িতে যেতে হবে, কারণ মাঠে আমরা ঘুরতে যাবো। তো চলো যাওয়া যাক। কালকে রাতে বৃষ্টির কারণে রাস্তায় বিশাল কাদা। আমি কাদা পাড়ে যাবো আদিত্যদের বাড়িতে। আমাদের গরিবপুরের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটের দিক থেকে। তো রাস্তাঘাটটা একটু উন্নত করার দরকার আছে। এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রাইমারি স্কুলের কাছেই। সামনের এটা আমাদের গরিবপুরের প্রাইমারি স্কুল, ভেতরে মনে হয় ছেলেপিলে আছে। তো চলো যাওয়া যাক। এখানে ছেলেপিলে খেলা করছি, এখন আমি যোগদান দেবো। এটা আমাদের লেক। সুজিত আউট হয়ে যায়, রিক ব্যাট নেমেছে। আর আমি এখানে একটুখানি দাঁড়াবো, তারপর আদিত্য আসবে, চলে যাব। আর আমি ব্যাট বল খেলা খুব একটা ভালো পারিনি, তাই খেলাও করবো না। এখন আমরা হাই রোড পাড়ে যাবো মাঠের দিকে। তো চলো এখানটায় দাঁড়াবো, আদিত্য চলে আসবি, যাওয়া যাক। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আদিত্য আসেনি, তোকে এখন ডাকতে যাচ্ছে বাড়িতে। চলো যাওয়া যাক। আর তোমাদের দেখাচ্ছে আমাদের আদৌ দাদু কি করছে। আমাদের আদিত্য এখন রেডি হয়ে গেছে, ছোট ছোট পল্লি হয়ে যাবে আর মাথায় ওর ভর উঠেছে। এখন আদিত্যদের বাড়ি থেকে আমার আদিত্য বেরিয়ে পড়ছি মাঠে যাবো বলে। তো চলো যাওয়া যাক। এটা দু তাদের চ। আদিত্যর একটা ইউটিউব চ্যানেল আছে, আদিত্য বৈরাগ্য ব্লগ নামে। তোমরা গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দেবো। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর যদি পারো তো একটি রিপোর্টও পেয়ে দেবো চ্যানেলটায় গিয়ে। আর আমাদের মাঠে যে ভিউ, প্রাকৃতিক যে ভিউ, সেটা তোমরা অন্য কোনো জায়গায় পাবা না। এটা একমাত্র গ্রাম্য যে সাইড আছে সেই সব জায়গাতে তোমরা এরকম ভিউ দেখতে পাবা। আর কলকাতার এটা 240টা। আমি ভেবেছিলাম মাঠে প্রচুর পরিমাণে কাদা হবে, কারণ কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাঠে কাদা বলতে কিছুই নেই। সারাদিন রোদ হওয়ার কারণে সব কাদা শুকিয়ে গেছে আর কি। তো আমরা এখন একটা জমির আল দিয়ে অন্য জমির ভেতরে যাবো, দেখা যাক। আর এই মদটা আদিত্য খেয়েছিল কালকে রাত্রিরে বৃষ্টির মধ্যে বসে বসে। এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত না, পেঁয়াজির ক্ষেত কোনটার দিকে। আর এখানটায় যত সম্ভব গম লাগেছে, আমি জানি না এখানে কি লাগছে। শহরের বাবু সে লোকটা কই, ওই দিক আছে। এটাও পেঁয়াজের ক্ষেত। এটা হচ্ছে রসুন গাছ। এই দাও গাইস, এগুলো হচ্ছে গম গাছ। যে ময়দাতে তোমরা রুটি খাও সেই ময়দাগুলো এই গম ভাঙি তৈরি করা হয়। এ দেখো গাইস, এইগুলো হচ্ছে ছোলা গাছ। আর এ দেখো
এ তুই লোকের জমি থেকে ছিললি কেন? তো কে যা তোমাদের একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা শর্ট ফিল্ম আপলোড হবে, যে ফিল্মটার জন্য কাজ আমরা এখন থেকে শুরু করে দিয়েছি। গাইস এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখো আমাদের বাড়ি। আমরা এখন ওখান থেকে উঠে চলে এসেছি, কারণ এখন আমরা যাবো মাঠের মধ্যে দিয়ে এদিক ওদিকে ঘুরতে। হ্যাঁ এদিক ঘুরতে। এটা হচ্ছে আমাদের লেজেন্ডারি পাগল। একটা ছাগল হড় করে বুকি যাস। বল দে না। এটা যত সম্ভব মটর গাছ, সঠিক জানা নেই আমার। এখানে ধানের চারা তৈরি করা হচ্ছে, জলের মধ্যে সব গাছ পুঁতা আছে। ফাইনালি 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 আমরা চলে এসেছি রাস্তায়। আর ওর আসতে এখন 3 দিন লাগবে ওখান থেকে, সেটা বড় কথা না। সর্ষে মেরেছে, তার জন্য এগুলো এখানটায় পড়ে আছে। আমরা এখন এর ওপরে বসে আছি, গেম টেম খেলবো কিছুক্ষণ বসে, তারপরে আবার যাবো ঘুরতে। এখন আমাদের মধ্যে শুভ এসে উপস্থিত হবে। এই শালা ছাপড়ি ব্লগার, স্টপি মার কর কর। এখন আমরা বাড়ির দিকে যাব, আর এই ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাই।